একসময় প্রিমিয়ার লিগের অন্যতম পরাশক্তি ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু বর্তমানে ক্লাবটির নামও যেন ভুলতে বসেছে ফুটবল প্রেমীরা। প্রতিটি ক্লাবই তাদের ডাউনফল দেখে উতরেও যায়, কিন্তু এমন ডাউনফল কি আদৌ কোনো ক্লাবের হয়েছে সেটা বলা হয়তো মুশকিলই বটে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের এত ডাউনফল কিভাবে হলো সেটাই জানবো আজকে। প্রথমেই ব্যবস্থাপনাগত ও কৌশলগত ব্যর্থতা। স্যার অ্যালেক্স ফার্গুসনের পর ক্লাবটি বিভিন্ন ম্যানেজার নিয়োগ দিলেও তারা দীর্ঘমেয়াদী সাফল্য আনতে পারেনি। নতুন ম্যানেজারদের আগমনের ফলে খেলোয়াড় নিয়োগে সামঞ্জস্যের অভাব দেখা দেয়, যা দলের মধ্যে সমন্বয় নষ্ট করে। ভুল খেলোয়াড় নিয়োগ। ক্লাবটির এমন সব খেলোয়াড় নিয়োগ করেছে যারা আশানুরূপ পারফর্ম করতে পারেনি। দলটিতে বিভিন্ন ম্যানেজারের জন্য আলাদা খেলোয়াড় নিয়োগ করা হয়েছে, যার ফলে দলের কোনো সুনির্দিষ্ট খেলার স্টাইলই নেই। স্টেডিয়ামের অবস্থা। লিগের অন্যান্য ক্লাব যেমন ম্যানচেস্টার সিটি, টটেনহাম, লিভারপুল তাদের স্টেডিয়ামের উন্নতি করে, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণে পিছিয়ে পড়েছে। খেলোয়াড়দের মানসিকতা পড়তেও ব্যর্থ হয়েছে। পারফরমেন্স। অনেক খেলোয়াড়ই তাদের সেরা পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছেন, যা দলের সামগ্রিক পারফরমেন্সে প্রভাব ফেলেছে। অনিশ্চয়তা ও দলীয় মনোভাব। খেলোয়াড় এবং ম্যানেজারদের মধ্যে মতবিরোধ ও অসন্তোষ দেখা গেছে, যা তাদের পারস্পরিক বোঝাপড়ায় প্রভাব ফেলেছে। ফলাফল হিসেবে বলা যায় তারা ধারাবাহিকভাবে খারাপ হয়েছে। এইসব সমস্যার কারণে ম্যানচেস্টার ইউনাইটেড ধারাবাহিকভাবে খারাপ ফলাফল করে চলেছে, যা তাদের লিগের সর্বনিম্ন স্থানে নিয়ে গেছে। আন্তর্জাতিকভাবেও পিছিয়ে পড়েছে দলটি। একটি সময় বিশ্বের অন্যতম শক্তিশালী ক্লাব হওয়া সত্ত্বেও বর্তমানে ক্লাবটি নিজেদের ঐতিহ্য শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারছে না।